যে কোনো সময়ে হাসপাতাল ছাড়তে পারেন সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী এখন সুস্থ আছেন। তবে তার চিকিৎসার অগ্রগতি এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে আজ মঙ্গলবার বেঙ্গালুরু থেকে কলকাতায় গেছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি এসে সৌরভকে দেখার পর পরবর্তী 2টি স্টেন্ট লাগানোর সিদ্ধান্ত নেবেন, তবে সেটা কিছুদিন পর। এদিকে হাসপাতাল থেকে বলা হয়েছে আগামীকাল সৌরভকে ছেড়ে দেওয়া হতে পারে। এখন অনেকটাই সুস্থ সৌরভ। কালও পছন্দের খাবার খেয়েছেন। গত শনিবার তার হৃদযন্ত্রে 3টি ব্লকেজ ধরা পড়ার পর ওই দিনই তার ডান দিকে ধমনীতে এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়েছে। বাঁদিকে ধমনীতে বাকি 2টি স্টেন্ট বসানো নিয়ে আজ মঙ্গলবার দেবী শেঠি সিদ্ধান্ত নেবেন। তবে আগেই চিকিৎসকরা বলেছেন তার বাইপাস সার্জারির প্রয়োজন হবে না, তবে 3টি ব্লকেজেই স্টেন্ট বসানো হবে। আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও পরবর্তী সময় আবার তার হৃদযন্ত্রে আরও 2টি স্টেন্ট লাগানো হবে। এদিকে সৌরভের চিকিৎসার জন্য গড়া হয়েছে 8 সদস্যের একটি মেডিকেল টিম। সেই টিমের চিকিৎসক সরোজ মণ্ডল বলেছেন, দেশ বিদেশের হৃদরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন বাকি 2টি ব্লকেজও স্টেন্ট লাগানো হবে। এদিকে গত রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। কথা বলেছেন সৌরভের স্ত্রী ডোনার সঙ্গে। ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেছেন প্রয়োজনে তাকে চিকিৎসার জন্য নেওয়া যেতে পারে দিল্লির এইমস বা অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে। গতকাল সৌরভকে দেখতে কলকাতায় গিয়েছেন বিসিসিআইয়ের সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তারা সৌরভকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি কিংবা মুম্বাইতে নিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছেন। শনিবার সকালে নিজ বাড়িতে শরীরচর্চার সময় সৌরভ বুকে ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে তিনি জ্ঞানও হারান। এরপর তাকে নেওয়া হয় কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে। সেখানে তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তাকে পরীক্ষার পর চিকিৎসকেরা জানতে পারেন তার হৃদযন্ত্রে 3টি ব্লকেজ রয়েছে। এরপরে শনিবার একটি স্টেন্ট লাগানো হয়।